বেশিরভাগ সময় বাপের বাড়িতে এসেই থাকতো। যাই হোক, মেয়েরা তো থাকেই বেশিরভাগ বাইরে থেকে এসে, শ্বশুরবাড়িতে থাকতোই না, সেটা ঠিক আছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এই নিয়ে কোনো কথাই বলি না। আমার প্রথম খারাপ লাগতে শুরু করলো ওর ভাইয়ের বিয়ের সময় থেকে। ওর ভাইয়ের বিয়ের সময় ও শাশুড়িকে আগেভাগে ওর বাপের বাড়িতে টেনে নিয়ে গেল। ঠিক আছে, ভালো করেছে। আমাদের ঘটিদের সাধারণত একটু আত্মীয়র মধ্যেই বিয়েটা হয়, ওদেরও তাই। এইবারে ওর শাশুড়ি ওর হচ্ছে পিসির ননদ, সেটাই ও বলেছিল। শাশুড়িকে টেনে নিয়ে গেল, সবার ওখানে প্রচুর হিউজ জামা কাপড় কেনা হচ্ছে। আমাদের ঘটিদের মধ্যে একটুখানি আত্মীয় স্বজনকে দেওয়া থাওয়াটা খুব বেশি বিয়ের সময়, নাহলে আত্মীয় স্বজনের একটু রাগ হয়। ও শাশুড়ির জন্য একটা চটি কিনে সিলেদার্স থেকে বারবার বলছে চটিটা নিয়েছে 500 টাকা, চটিটা নিয়েছে 500 টাকা। বারবার তোর শাশুড়ির চটি কিনে শাশুড়ি চুপ করে আছেন, কিছুই বলছেন না। যাই হোক, সেটাও দেখলাম। এরপরে শাশুড়ি, তারপর থেকে আমার খুব একটা ভালো লাগতো না ওর ব্লগগুলো দেখতে। একটা ঘটনা শুনে আমার খুব খারাপ লেগেছিল। কেরালায় সংসার বলে একটি মেয়ে, আমাদের ঝাড়খণ্ডের মেয়ে, সে কেরালায় বিয়ে করে গেছে এবং সে ওখানে একটা ব্লগ দিয়েছিল, শুরু করে। তার ওর কেরালার সমস্ত কিছু নিয়ে সে ব্লগটা শুরু করে, কিন্তু সেই মেয়েটি জানায় তার ওই চ্যানেলটা কিছুদিন ধরে দেখলাম যে ফেসবুকে ওটা পাওয়া যাচ্ছে না। আমি ওকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, তোমার চ্যানেলটা কোথায় গেল? তখন বললো যে এরকম এই ব্যাপার, বেশ কিছু ও প্রবাসে ঘরকন্যা দেখতো এবং হঠাৎ করে একদিন ওর ফেসবুকে ওকে বলেছে যে তুমি যদি আমার সাথে কথা বলতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এখন সবারই বিদেশে থাকে মানুষের প্রতি একটা বিরাট একটা আগ্রহ থাকে। ও বলেছিল ওই জন্য মৌয়াদিকে জিজ্ঞেস করতে উনি কি দিয়ে ওই যে স্পিচটা দেয়, কি মাইক্রোফোন ব্যবহার করেন, ওনার ভয়েসটা এত সুন্দর আসে। আমাদের ইন্ডিয়ান যে মাইক্রোফোনগুলো এতটা ভালো নয়, তাহলে ওনাকে বলবো উনি যদি একটু কিনে পাঠিয়ে দেন, আমি পয়সা পাঠিয়ে দেবো। তো যথারীতি ও ফোন করে, তখন ওকে বলে যে এরকম তোমার একটা গিফট আছে, তুমি এই নম্বরে যোগাযোগ করো, পেয়ে যাবে। তো ও বলছে ঠিক আছে। তাই ও তখন এই নম্বরে যোগাযোগ করে। নম্বরটি হচ্ছে ব্যাঙ্গালোরে। ওর বোন কথা বলছে হ্যাঁ আপনি এই নম্বরে আপনি এই অ্যামাউন্টটা পাঠান, তাহলে আপনি গিফটটা পাবেন। শুনে ওর একটু খারাপ লাগে। ও আর কোনো যোগাযোগ করেনি, গিফটটার জন্য টাকাও পাঠায়নি। তার 2-3 দিনের মধ্যেই ওর এরকম চ্যানেলটা হ্যাক হয়ে যায় এবং ফেসবুক থেকে ওকে জানায় এই চ্যানেলটা যারা হ্যাক করেছে তারা প্রবাসী ঘরকন্যার সাবস্ক্রাইবার কিংবা ওদের যে থাকে না বিভিন্ন চ্যানেল করে তারা। যাই হোক, ও কিছুই করতে পারিনি, বেশ অনেক টাকার চ্যানেল আর কি, কিছুই করা যায়নি। সেই থেকে মহিলার প্রতি আমার একটা অবিশ্বাস জন্মায়। তারপরে যাই হোক, এবার ওর শাশুড়ি মারা গেল হঠাৎ করে।